সূরা ইসরার শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। প্রথম আয়াতে মেরাজ সম্পর্কে আলোচনা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে যা কিছু করলেন দেখলেন এ নিয়ে আলোচনা গত কয়েক মজলিসে হয়েছে। এখন উপরের দিকে যাওয়ার পালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাত থেকে একটি সিঁড়ি আনা হয়। এত সুন্দর সিঁড়ি আর কখনো জীবনে দেখি। এই সিঁড়ির মাধ্যমে উঠতে লাগলেন উপরের দিকে। আমরা এক এক ধাপ করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি, আবার লিফটের মাধ্যমে উপরে উঠি। এটাও সিঁড়ি ওইটাও সিঁড়ির ধরনের বেশ কম। এক এক ধাপ করে উপরে উঠতে দেরি লাগে, লিফটের মাধ্যমে উঠতে দেরি লাগে না। হতে পারে ওই সিঁড়িটা দ্বিতীয় প্রকারের ছিল, মুহূর্ত লাগেনি আকাশ পর্যন্ত পৌঁছতে। মধ্যখানে বিশাল একটি জগৎ পাড়ে দিয়ে, একটি না কয়েকটি জগৎ। যেমন এখন আমরা আছি কুরআয়ে আরদের মধ্যে, মাটির জগতে। এর বাইরে সৌরজগৎ, এর বাইরে গ্যালাক্সির জগৎ, এর বাইরে গ্যালাক্সি গুচ্ছের জগৎ, এর বাইরে মহাগ্যালাক্সির জগৎ। এই পুরা জায়গাটাকে বলা হয় কুরআয়ে হাওয়া। এক একটি জগৎ অসংখ্য গণিত লক্ষ কোটি মাইল ব্যাপী। হাওয়ার জগৎ, বাতাসের জগৎ শেষ, এরপরে কুরআয়ে জামহারির। এখান থেকে নিয়ে বাতাসের জগৎ যে পরিমাণ, জামহারিরও এর থেকে ছোট নয়। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কুরআয়ে জামহারির ঠান্ডার জগৎ। এটা পড়ে দেওয়ার পরে আসলো কুরআয়ে নার, আগুনের জগৎ। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কুরআয়ে নার, আগুনের জগৎ। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে গিয়ে প্রথম আকাশ। প্রথম দিনের বয়ানে শুনেছেন গতি এত দ্রুত ছিল, ঠান্ডার প্রভাব ফেলে তাকে ঠান্ডা করবে এই সময়টা ঠান্ডার জগতে পায়নি। এর আগে তিনি ঠান্ডার জগৎ অতিক্রম করে উপরে চলে গেছেন। এরপরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আগুনের জগৎ। আগুনও তার ক্রিয়া প্রকাশ করতে, তার প্রভাব বিস্তার করতে একটু সময় লাগে। ওই সময়ের আগে তিনি আগুনের জগৎ অতিক্রম করে উপরে চলে গেছেন। তাই পড়া দেওয়ারও প্রশ্ন এখানে আসে না। এরপরে এখান থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত যে পরিমাণ জায়গা খালি, দারিমি শরীফে হাদিস বর্ণিত আকাশটি এই পরিমাণ মোটা। এটা পুরা পাড়ি দিয়ে আকাশের উপরে উঠলেন। আকাশের গেটে দারোয়ানও আছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম গেট খোলাইলেন, জিজ্ঞেস করলো সাথে কে? সাথে শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ তো ধন্য তার আগমনে।
আকাশে দরবানো ধন্য তারা গমন। উপরে উঠলেন, সেখানে উঠে সাক্ষাৎ পাইলেন এক মুরব্বী। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, একে সালাম করুন। হুজুর সালাম দিলেন। মুরব্বী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা সালামু ইয়া ইবনা সালেহ, তোমার উপর অসংখ্য অগণিত শান্তি বর্ষণ হোক ও আমার নেক সন্তান। সন্তান বলে সম্বোধন করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। প্রথমে মুরব্বীর সাথে সাক্ষাৎ। আমরা যখন কোন সফরে যাই, মুরব্বীদের থেকে দোয়া নিয়ে যাই। হুজুরের প্রথম মুরব্বীর সাথে সাক্ষাৎ, আদি পিতা। মুরব্বীর সাক্ষাৎ করে এরপরে সামনে চলবেন। যে পরিমাণ উপরে আসলেন সফর করে, এর থেকে কয়েক কোটি গুণ উপরে যেতে হবে। ওনার দোয়া নিয়ে সামনে চললেন। এভাবে পৌঁছলেন দ্বিতীয় আকাশ। গেট খোলা হলো, দ্বিতীয় আকাশে পৌঁছলেন। সাইয়্যিদেনা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ঘটে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, তাকে সালাম করুন। সালাম করলেন। জবাব দিলেন, ওয়া আলাইকা সালাম ইয়া আখি সালেহ, তোমার উপরও শান্তি বর্ষণ হোক ও আমার নেককার ভাই। উনি এক পয়গম্বর, ইনি আর এক পয়গম্বর, তাই ভাই বলে সম্বোধন করলেন। চললেন উপরে, তৃতীয় আকাশে পৌঁছলেন। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটে। এভাবে উপরে চলতে চলতে ষষ্ঠ আকাশে পৌঁছলে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটে। সপ্তম আকাশে পৌঁছলেন। জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ঘটে। এখানে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শনাবলীও দেখলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অনেক নিদর্শন তাকে দেখানোর জন্যই এই সফর। যেমন একটি নিদর্শন দেখলেন, মুরব্বীর ডান দিকে কতগুলো মানুষ, বাম দিকে কতগুলো মানুষ। মুরব্বী যখন ডান দিকে তাকান তো হাসেন, চেহারা প্রস্ফুটিত হয় আনন্দে। যখন বাম দিকে তাকান তো চেহারা মলিন হয়, কাঁদে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হইল, কারণ কি, ডান দিকের এরা কারা, বাম দিকের এরা কারা, ওইদিকে কেন উনি হাসেন, এদিকে কেন কাঁদেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন যে, এরাও আদম সন্তান, ওরাও আদম সন্তান। বেশ কম হইল, ডান দিকে যারা এরা নেককার, বাম দিকে যারা ওরা বদকার। এরা মুমিন, ওরা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। যেহেতু এরা জান্নাতি, এদের দিকে তাকাইলে আব্বা খুশি হন, আমার এই সন্তানেরা জান্নাতে থাকবে, আরামে থাকবে। সন্তানের সুখ শান্তি দেখলে আব্বা আম্মা খুশি হন। আর ওইদিকে তাকাইলে যেহেতু জাহান্নামী, এরাও তো সন্তান, জাহান্নামে যাবে, মনের দুঃখে কাঁদেন এবং চেহারা মলিন হয়ে যায়। এবং এর পাশাপাশি দেখলেন ডান দিকে একটি ছিদ্র, বাম দিকে আরেকটি ছিদ্র। ডান দিকে ছিদ্র থেকে গ্রান বেরিয়ে আসে, এমন গ্রান না কোনোদিন পাইনি। আর বাম দিকে ছিদ্র থেকে দুর্গন্ধ। এইটা কি? এই ছিদ্র যোগাযোগ আছে জান্নাতের সাথে, তাই জান্নাতের গ্রান আসতেছে। আর ওই ছিদ্রের যোগাযোগ জাহান্নামের সাথে, তাই সেখানের দুর্গন্ধ আসতেছে। এখান থেকে ইশারা যে সামনে আপনাকে আলমে আখিরাতেরও সফর করা লাগবে। জান্নাতও দেখবেন, জাহান্নামও দেখবেন, উভয়টার মুআয়ানা হবে, দেখা হবে, পরিদর্শন হবে। ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। এর উপরে সিদরাতুল মুনতাহা, অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদরাতুল মুনতাহা। এটা হলো
জগতের উপরের সীমা, মুনতাহা মানে শেষ। নিম্ন জগতের উপরের সীমা শেষ, ঊর্ধ্ব জগতের নিচের সীমাও শেষ। উপরের দিক থেকে এটা শেষ সীমা, নিচের দিক থেকে এটা শেষ সীমা, তাই সিদরাতুল মুনতাহা। চিন্তা করুন এক এক জগতের উচ্চতা কি পরিমাণ। এত উপরে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো জান্নাত। আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে তথা উপরে হলো জান্নাত। আমাদের আশ্রয়স্থল, বাসস্থান, মূল ঠিকানা জান্নাত সিদরাতুল মুনতাহার উপর। এই যে কয়েকটি জগতের কথা বললাম, সৌরজগৎ আমাদের চতুর্দিকেই আছে, পৃথিবীর চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে সৌরজগৎ। এর বাইরের বেষ্টনী হলো গ্যালাক্সির, এর বাইরের বেষ্টনী হলো গ্যালাক্সি গুচ্ছের, এর বাইরের বেষ্টনী মহাগ্যালাক্সির, এর বাইরের বেষ্টনী কুররায়ে জামহারীরের, এর বাইরের বেষ্টনী কুররায়ে নারের, এর বাইরের বেষ্টনী প্রথম আকাশের। আকাশটি কত বড়! এরপরে জমিন থেকে আকাশ পর্যন্ত যে পরিমাণ জায়গা খালি, এই পরিমাণ আকাশটি মোটা। এরপরে এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও এই পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না, এত ছোট্ট মনে হবে, উল্লেখযোগ্য কিছু মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়। আবার তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটি এরকম ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না, তৃতীয়টি এত বড়। চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। চতুর্থ আকাশ আরো বড়, পঞ্চম আকাশ আরো বড়, ষষ্ঠ আকাশ আরো বড়, সপ্তম আকাশ আরো বড়, সিদরাতুল মুনতাহা আরো বড়। চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। এর উপর দিয়ে জান্নাত বেষ্টনে দিয়ে আছে, তাহলে জান্নাতটি কত বড় হবে? এখান থেকে একটি প্রশ্নের উত্তর পাই, তা হল উলামায়ে কেরামের কাছে একটি হাদিস আপনারা শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের জান্নাত কি? বেহেশত। এই দুনিয়ার সমান কমাস কম 10 দুনিয়া বরাবর জান্নাতে জায়গা দেওয়া হবে। প্রশ্ন, এত জায়গা মিলবে কোথায়? নিম্নমানের জান্নাত থেকে যদি 10 দুনিয়ার সমান দেওয়া হয়, তো ঊর্ধ্বমানের জান্নাত থেকে 10 লক্ষ দুনিয়ার সমান তো কমাস কম দিবে। এত জায়গা পাবে কোথায়? আশা করি কিছু ধারণা তো হয়েছে। এত উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জান্নাত, কত বড় হবে, জায়গাটা পড়বে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ নেককার মুমিন বান্দার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। যখন কোন স্টেজ সাজায়, বিলাসবহুল বাড়ি নির্মাণ করে, তো লোকেরা দেখতে যায় কেমন লাগে। জান্নাত থেকে সুন্দর বাড়ি তো আর কোথাও নেই। হযরত জিবরিল আমিনেরও কৌতূহল হলো, আমি একটু দেখে আসি। দরখাস্ত পেশ করলেন, আল্লাহ পাক মঞ্জুর করলেন, ঠিক আছে যাও দেখে আসো। ঢুকলেন জান্নাতে। আমাদের দেশের বুড়ো মানুষের নেয় লাঠি ভর দিয়ে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে হাঁটে না, দেখেন উঠতেছেন আর দেখতেছেন, উঠতেছেন আর দেখতেছেন। তো কি গতিতে উড়া? আমাদের দেশে হেলিকপ্টারের গতিতে। আল্লাহ, আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, গতি কত হয়? 1 থেকে 1,500 কিলোমিটার, 2খানা পাখা দিয়ে ওড়ে। আর হযরত জিবরিল আমি 600 পাখা দিয়ে ওড়ে। গতি কেমন হবে? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে,
তাকে একদিন জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন? তো বললেন যে আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো যখন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপরে। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, জিবরাইল আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর আমি আদেশপ্রাপ্ত হলাম, আমি সিদরাতুল মুনতাহায়। আদেশ পেয়ে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি! আর এমন গতি হবেই না বা কেন? মুসনাদে আহমদ বিন হাম্বল 52 খণ্ডের একটি হাদিসের কিতাব। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসল আকারে একটু দেখতে চাই আপনি কত বড়। আসে তো মাইক্রো হয়ে ছোট হয়ে আসে। ফেরেশতারা ছোট হইতে পারেন, বড় হইতে পারেন, বিভিন্ন সূরত ধরতে পারেন। জিসমান নূরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, নূরানি একটি দেহ তাদের, যে কোনো সূরত তারা ধারণ করতে পারে। মানুষের সূরত ধরে হুজুরের কাছে আসেন, হুজুর চাইলেন আসলে আপনি কত বড়, আসল আকারটাকে একটু দেখতে মন চায়। তিনি বললেন তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি চেষ্টা করছি। এ বলে দরবারের নবুয়ত থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে এই পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। এর একটু পর দেখেন হযরত জিবরিল আমিন হুজুরের সামনে হাজির নেয়, মানুষের আকার আকৃতিতে উপস্থিত। জিজ্ঞেস করলেন পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কিছুই দেখেননি? একটি কালো রঙের পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? তো দেখলাম আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। একটু পর আবার পর্দাটি সরে গেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাতে আসল আকার দিয়ে নিচে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বিরাট বিশাল পাখা দান করেছেন, মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। আন্দাজ করে 600 পাখা মেরে যিনি উড়বেন তার উড়ার গতিটা কেমন হবে? আমাদের প্লেন 2 পাখা দিয়ে ওড়ে, হয়তো 100 হাত বাই 30 হাত হবে, পাখা লম্বা চূড়া 100 বাই 30। এটাই ঘন্টায় 1 থেকে 1500 কিলোমিটার গতিতে ওড়ে। আর এই দুনিয়াব্যাপী বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, উড়ার গতি কেমন হবে? তো কেন সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার কেনানের কূপে এসে ঈসা আলাইহিস সালামকে পানিতে পৌঁছার আগে আগে তুলে ধরতে পারবেন না? গতিটা কেমন? তিনি যে ওহী নিয়ে আসেন, এই গতি
ওহির যে সংজ্ঞা তারিফ করা হয় কি, ওহির সংজ্ঞাটা বলে আল ইলামুল খফি, গুপ্ত সংবাদ। যিনি সংবাদ পাঠাইতেছেন উনি জানেন, যার মাধ্যমে পাঠানো হচ্ছে তিনি জানেন, যার কাছে পাঠানো হচ্ছে পৌঁছার পরে তিনি জানবেন, এছাড়া চতুর্থ ব্যক্তি এখন জানবে না। আল ইলামুল খফি। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন না, শুধু গুপ্ত সংবাদকে ওহী বলে না, বরং আল ইলামুল খফি ফিস সরি, ওই গুপ্ত সংবাদকে ওহী বলা হয় যেটা এই তিনজন ছাড়া কেউ জানে না, তার পাশাপাশি তাড়াতাড়ি আসে, সরি তাড়াতাড়ি। ইমামুল লুগা রাগিব আসবিহানী রাহিমাহুল্লাহ বলেন না, ওই হলো আল ইশারাতুল খফিয়্যা ফিস সরিয়া, গুপ্ত ইশারা। ইবারত লম্বা হয়, ইশারা সংক্ষেপ হয়। যেমন যদি আমি বলি ভাই গরম লাগতেছে, ঘামিয়ে গেছি, ফ্যান ছাড়া প্রয়োজন, সুইচ কোথায় কে জানেন, একটু ফ্যানটা ছেড়ে দিন, লম্বা হইল কথাটা। আর যদি আঙ্গুলটা এমনি ঘুরে দিই, যাদের প্রতিশ্রুতি আছে বুঝবে হুজুর ফ্যান ছাড়তে বলতেছেন। প্রতিশ্রুতি না থাকলে হুজুর হুজুরের মনে হয় মাথায় ঘুরে, এই জন্য আঙ্গুল ঘুরে মাথায় পানি ঢালতে হবে। তো যাই হোক, ইশারা সংক্ষেপ হয়, কোরআনে কারীম সংক্ষেপ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত সমস্যা সামনে আসবে সব সমস্যার সমাধান কোরআনে আছে। ইশারা এটা বুঝবেন হযরতে মুজতাহিদিন কেরাম, ওনারা ইস্তেহাদ করে বের করতে পারেন, আমরা পারবো না। এক একটি আয়াত থেকে, এক একটি হাদিস থেকে কত মাসালা ওনারা বের করে আনছেন, সামনে আসলে পরে বুঝে আসে যে ওনাদেরকে আল্লাহ কেমন যোগ্যতা দান করেছেন। যারা এগুলো পড়েনি এরা বুঝবো না, এরা উল্টা এই মুজতাহিদরা ফকিরা দিনের মধ্যে একতলাফার মতানৈক্য সৃষ্টি করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা না থাকলে কোটি কোটি মতানৈক্য হইত। যেমন আহলে হাদিস ভাই এরা মাযহাব মানে না, ইমাম মানে না। এ পর্যন্ত আমাদের সামনে 30-এর উপরে মতামত তাদের আসছে, 30 ভাগে বিভক্ত হয়েছে। আমরা যারা ইমাম মানি মাত্র 4 ভাগ, কোনটা বলো? তাও এই 4 ভাগ, 1 ভাগ আরেক ভাগকে কাফের বলে না, মুশরিক বলে না, ফাসিক বলে না, গোমরা বলে না, বরং ইজ্জত এহতেরামের দৃষ্টিতে দেখে। শাফি মাযহাবের প্রবর্তক ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা কত বড় ইমাম। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মাজার জিয়ারতে আসেন। আর ওনার মাযহাব হইল কুনুত পড়বে ফজরের নামাজের মধ্যে, বিতিরে নয়। উনি এখানে এসে বিতিরে কুনুত পড়লেন, ইমাম শাফি নিজের মাযহাব বাদ দিয়ে কুনুত পড়লেন। নামাজে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো কুনুত পড়ার কথা বলেন ফজরের নামাজে, এখানে বিতিরে পড়লেন? জবাব দিলেন, এত বড় ইমামের কবরের কাছে আসছি, তার মতামতের পরিপন্থী নামাজ পড়তে আমার কাছে লজ্জা লাগে, তাই আমি এখানে কুনুত পড়ছি, এটা তার মাযহাব। কি পরিমাণ ইজ্জত এহতেরাম একজন আরেকজনকে করে। আলহামদুলিল্লাহ আপনাদের অনুসারী যারা, এরাও যে নাম নিতে কত ইজ্জত এহতেরামের সাথে নাম নেওয়া হয়, সাথে রাহিমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাইহি ইত্যাদি বলে। ওনাদেরকে দিয়ে দেখুন 30 ভাগে বিভক্ত, 1 ভাগ আরেক ভাগকে কি বলে, হুলস্থুল অবস্থা। যাই হোক, এক একটি আয়াত থেকে, এক একটি হাদিস থেকে অসংখ্য মাসালা তারা বের করে আনেন। কেন? এটা তো ইশারা। আল্লাহ পাক ওই বুঝ ওনাদেরকে দিয়ে পাঠাইছেন এই জগতে, তাই তারা ইশারাগুলো বুঝে নেন আল্লাহ পাক জানে কি বলতে চান। সবাই এটা বুঝবে না। আল ইশারাতুল খফিয়্যা ফিস সরিয়া, জলদি আসে এবং জলদি বুঝেও আসে। কত জলদি বুঝে আসে! শাইখ আকবর ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পড়া মাত্র এটার অনুবাদ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি, এর থেকে কি কি মাসালা বের হয়, একসাথে সবকিছু তিনি বুঝে গেলেন। আসো তাড়াতাড়ি, বুঝুনও তাড়াতাড়ি। আর এত তাড়াতাড়ি বুঝবেন না বুঝবেন বা কেন?
আল্লাহ পাক তা আয়াত নাযিল করে জানাই দিলেন, লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কিভাবে পড়তে হবে, কিভাবে মুখস্থ রাখতে হবে, ও নবীর আমার দায়িত্ব। আপনি জিবরিল আমিনের সাথে তাড়াহুড়া করে ঠোঁট নেড়ে পড়ার দরকার নেই, জবান নেড়ে পড়ার দরকার নেই। আপনি সিনে আমি বসাই দিই। ব্যাখ্যা বিশ্রাম কি? সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এর ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে, তাফসীর কি হবে, অনুবাদ কি হবে, কি কি হুকুম বেরিয়ে আসবে, সব আমার দায়িত্বে, আপনাকে আমি বুঝিয়ে দিই। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, আল ক্লাসকে বুঝাবেন 3 বছর পরে, সাথে সাথে আসাও তাড়াতাড়ি সরি, বুঝেও আসে তাড়াতাড়ি সরি। তাই আল ইশারাতুল কফিয়া ফিস সরিয়া, খুব জলদি বুঝে আসে। আল্লাহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কি পরিমাণ দ্রুত ওঠে নিয়ে আসেন। এত দ্রুত আসার দরকারটা কি? আস্তে আস্তে আসতে রাস্তায় কত মাখলুকের সাথে সাক্ষাৎ হয়। জিজ্ঞেস করবে, হুজুর কই যান? যাই মদিনা শরীফ। কি কাজ? ওহি পৌঁছাতে যাই। কি ওহি একটু শুনি তো। শোনার পরে শব্দ এটার পরিবর্তে হেঁটে না বলো, এই শব্দটা না থাকলে ভালো হইত। হজনের সংযোজন বিয়োজনের ভয়। এই পরিমাণ গতিতে আসতে দেন, হুজুরের হওয়ার আগে কয়েক কোটি কিলোমিটার আগে চলে গেছেন। কোথায় বলবে কি নিয়ে যান, কই যান? সংযোজন বিয়োজনের কোন ভয় আছে? আর ভয় নেই। ওহির হেফাজতের এটা একটা ব্যবস্থা যে দ্রুত গতিতে ওহি নিয়ে আসতেছেন, জিজ্ঞেস করার সুযোগ নেই। আল্লাহ হযরত জিবরিল আমিন এই পরিমাণ গতির মানুষ, তারপর তো হুজুরের সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর গতি আর মিলিয়ে পারলেন না। প্রথম দিনের বয়ানে আপনারা শুনেছেন, এখানেই ক্ষান্ত করলেন, হুজুর সামনে উপরে চলতেছেন সিদরাতুল মুনতাহা থেকে। আল্লাহ তো বলতেছিলাম, এই গতিতে জিবরিল আমিন উঠতেছেন আর জান্নাত দেখতেছেন। তাহলে এক এক সেকেন্ডে কত অগণিত লক্ষ কোটি কিলোমিটার অগ্রসর হন, গতিটা কেমন? এই গতিতে উঠতেছেন, দেখতেছেন, উঠতেছেন, দেখতেছেন। কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? কত বড় বেহেশত? 10 দুনিয়া কেন 10 কোটি দুনিয়া যদি দিয়ে দেয়, এক একজনকে জায়গা টান করবে? টান করবে না, এত বড় জান্নাত। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো কুরসি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনী দিয়ে গেছে। কত বড় এই কুরসি! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে বেষ্টনী দিয়ে আছে আরশ, সবার উপরে। আরশ কত বড় আসমানি সিংহাসন, কত বড় সিংহাসন! যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সেখান থেকে আসলো রফরফ, একটি সবুজ রঙের বিছানা। এই সবুজ রঙের বিছানায় হুজুর তাশরিফ নিলেন। বিছানা হুজুরকে নিয়ে উড়া আরম্ভ। জিবরিল আমিনের গতি কি এর থেকে লক্ষ কোটি গুণ দ্রুত গতিতে চলছেন উপরের দিকে। সিদরা জিবরিল আসমান বদো গুফতে সালারে বাইতুল হারাম কে আয় হামেলে ওয়াহি পরদর হারাম চোদর দোস্তি মুগলে সাময়াফতি আয়না নামজে সোবতে চরাতাফতি বগুফতা বারাতর মাজালাম নামাজ বমন্দম কে নিরো ये बालम नमाज अगर एक सारे मोये बरतर परम रोगे तचली बसो जबरम रोगे तचली बसो जबरम। তার গতির সাথে গতি মিল দেওয়ার গতি আর জিবরিল আলাইহিস সালামের নেই। এত দ্রুত গতিওয়ালা মাখলুক ক্ষেত্রে দ্রুত গতিতে চলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खाकी है मगर ताकत परवाज़ है हमको, खाकी है मगर ताकत परवाज़ है हमको, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर। আল্লাহর কুলি
নিজের গতির কথা বলতেছেন। মাম্বো একদম সাইরে আলম মে গুনাম, মাম্বো একদম সাইরে আলম মে গুনাম, রোহের আদস্তে ও পায়ে দিগারাস, রোহের আদস্তে ও পায়ে দিগারাস। এক মুহূর্ত লাগে না পুরা কায়নাত ঘুরে আসতে পারে রুহানি ভাবে। আল্লাহ অভিযান করেছেন মানুষকে, হারিয়ে ফেলেছি। কেন হারাইলেন? কায় তায়েরে লাগোতি उस रिस्क से मौत अच्छी, आए ताहिर ला होती उस रिस्क से मौत अच्छी, जिस रिस्क से आती हो परवास में कोताही, जिस रिस्क से आती हो परवास में कोताही। খাওয়া হারাম, পড়া হারাম, দেখা হারাম, শোনা হারাম, চলা হারাম, বলা হারাম, হারামের ভিতরে ঢুকে আছি। ওই উড়ার শক্তি থাকবে কোথেকে? নষ্টতা নিজে করে ফেলছি। হারাম পরিহার করে দেখি না, গতি ফিরে আসে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিমে লিখেছেন, লব্য বন্ধ চশমে বন্ধ গোশে বন্ধ, লব্য বন্ধ চশমে বন্ধ গোশে বন্ধ, করনা দিলি নূরে আকবর মা দেখা। তোমার জবান, তোমার কান, তোমার চোখ, এগুলো সব হেফাজ করে দেখো না অবস্থাটা কি হয়। যে ফল আসবে যদি না আসে, আমি জালালউদ্দিনকে কিয়ামতের মাঠে জুতা মারার অনুমতি দিলাম। আল্লাহ রাসূল রফে করে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি গতিতে চললেন উপরের দিকে। চলতে চলতে কুরসি পাড়ে দিয়ে কুরসির আগে দেখলেন যে সরিহুল আকলাম, কলমের ফরফর আওয়াজ শুনতেছেন। তাকদীর যে লেখে কলম, দুনিয়াতে কখন কি ঘটবে না ঘটবে সব লিপিবদ্ধ লেখা হচ্ছে। আওয়াজ শুনতে পাইলেন, কলমের চলার আওয়াজ। কলমটা কত বড়, চলতে গেলে আওয়াজ হয়, দূরে থেকে শোনা যায়। কলম যত মোটা হয় তত লেখার সময় আওয়াজ হয়। এখন তো ওই লেখা নাই, আমরা ছোটবেলা বাঁশের কঞ্চি কাঠে সল মোটা মোটা অক্ষরে আলিফ বা, কোনটা কত মোটা হবে, কত লম্বা, কত বড় হবে, নির্দিষ্ট মাপ আছে। ওই মাপ দিয়ে আমাদেরকে উস্তাদরা লেখে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। কোরআনে কারীম বড় অক্ষরে লেখা আছে আরশে মুআল্লায়। কত বড় অক্ষরে আল্লাহ ভালো জানেন। ছোট ছোট অক্ষরে লেখা আছে মিকাঈল আলাইহিস সালামের কপাল মোবারকে, ছোট অক্ষরে চিকন বারিক। নমুনা দুনিয়াতে আল্লাহ পাক রাখছেন। কোরআনে কারীম এত ছোট ছোট অক্ষর ছাপা আছে, তাবিজের থলে ঢুকানো যায়। লেখাকে বড় বানায় এবং গ্লাস উপরে রাখলে তারপরে বড়া যায়, এত ছোট। তাবিজের থলে ঢুকানো যায়, এত ছোট বাবা কোরআন দুনিয়াতে ছাপতেছে। আবার এত বড় আছে। হাকিমুল ইসলাম কাদের তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি রাশিয়াতে দেখে আসছে। একদিকে 3 হাত লম্বা, আরেকদিকে 5 হাত লম্বা কাগজ। 3 হাত আর 5 হাত একই পৃষ্ঠা, 4 আঙ্গুল মোটা মোটা অক্ষরে লেখা। টেবিলের উপরে রাখা 15 12 টেবিল থেকে 7 পর্যন্ত, আরেক 15 12 টেবিল থেকে 7 পর্যন্ত। কোন লেখক কোন কাতে কষ্ট করে এইভাবে লিখছেন। কলম যত মোটা হবে তত লেখার আওয়াজটা বাড়বে, ফরফর আওয়াজ হবে। তো সরিহুল আকলাম, কলম চলার আওয়াজ শুনতে পেলেন। কলমটা কত মোটা অক্ষরে লেখা হচ্ছে। জগৎ যত বড় হবে, মাখলুক তত বড়, লেখাটাও তত বড়। জগৎ যত ছোট, মাখলুক তত ছোট, লেখাটাও ছোট। উপরে তো শুনলেন দেখেন জগৎ কত বড়, হিসাবে লেখাও তো বড় হয়। তো লেখা বড় হলে ওই হিসাবে লেখার আওয়াজও বড় হয়। হুজুরে সরিহুল আকলাম, কলম চলার আওয়াজ শুনতে পাই। এগুলো সব বাড়ি দিয়ে আরশে মুআল্লায় গিয়ে পৌঁছলেন, যার উপর আর উপর নেই। এই মর্যাদা অন্য কোন পয়গম্বরও অর্জিত হয়নি। ফিরে আসার পর জিজ্ঞেস করা হইল এই মর্যাদা কিভাবে লাভ করলেন। আমরা হলে কইতাম কি, আমার কৃতিত্ব, আমার এই গুণ সেই গুণ, এই কাজ করছি সে কাজ করছি, বিনিময়ে আল্লাহ আমার ওইখানে নিয়ে গেছেন, সব আমার কৃতিত্ব। আল্লাহ নবী জবাব দিলেন কি,
আব্দিয়তের কারণে, গোলামিয়তের কারণে। আমি আমার আল্লাহর গোলাম, সেটা প্রথমে আব্দুহু, সব জায়গায় আব্দ আগে, রাসূল পরে। মানুষ উন্নতি আর তরাপ্তির মূল মন্ত্র হইল আব্দিয়ত, বিনয়ী, নম্রতা। যত ছোট বানাবো আল্লাহ ততই বড় বানাবে, যত বিনয়ী নম্রতা একত্যাগ করবো আল্লাহ ততই বড় বানাবে। এটা আমার আল্লাহর বিধান। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। এত উপরে গেলেন, ফিরে আসার পরে জিজ্ঞেস করা হইলে মর্যাদা কিভাবে অর্জিত হইল, জবাব দিলেন গোলামির কারণ। আমি বড় গোলাম। কারণ কি? গোলামে হাবেশদামে আইনে তারাকিস, গোলামে হাবেশদামে আইনে তারাকিস, গোলামিয়ে খোদা খুদ আইনে শাহিস, গোলামিয়ে খোদা খুদ আইনে শাহিস। বাদশার গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। দেখছেন না প্রধানমন্ত্রীর পিএস কি পাওয়ার দেখায়, মাঝে মধ্যে মন্ত্রী থেকেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের যে যত বড় গোলাম, সে তত বড় বাদশাহ। আল্লাহ গোলামিয়ে খোদা খুদ আইনে শাহিস, আল্লাহর গোলামি করা গোলামদের উপর বাদশাহী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলামির বরকতে আমি সবচেয়ে বড় গোলাম। হুদায়বিয়ার সন্ধির পর দুনিয়ার রাজা বাদশাদের কাছ থেকে দাওয়াতনামা পাঠাইলেন, ইসলামের দাওয়াত চিঠি পাঠাইলেন। এমনকি তৎকালীন রোম সম্রাট, পারস্য সম্রাট, তাদের কাছেও পাঠাইলেন। আমাদের চিঠি লিখে হতো নাই ইঞ্জিনিয়ার সামাদ আলী, ডাক্তার আবিদ আলী, আগে পদের নাম, কিন্তু লিখতেন কি মিম মুহাম্মাদিন আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, চিঠিটা মুহাম্মাদের পক্ষ থেকে, যে আল্লাহর গোলাম। কি আল্লাহর গোলাম? প্রথমে চিঠিটা মুহাম্মাদের পক্ষ থেকে, যে আল্লাহর গোলাম। গোলামের চিঠি পড়ার দরকারটা কি? এখন বাধ্য হয়ে সামনের পথ দেখতে হয়, এরপর রাসূলুহু পরে। তবে এই গোলামটা আল্লাহর রাসূল, রাসূলের দায়িত্ব পালনার্থে তোমার কাছে চিঠিটা লিখতেছে। দায়িত্ব না আসলে তো লেখা দরকার ছিল না। আগে গোলাম, আল্লাহর একজন গোলামের কাছ থেকে এই চিঠি। এই উচ্চ মর্যাদা লাভ করলেন গোলামের বরকতে। আমরাও আমাদেরকে যত বড় গোলাম বানাইতে পারি। গোলাম হওয়া কি নিজের মতামত রায় পেশ করা না। আমার আল্লাহ যে আদেশ করেন, আমার না সাল্লাম না, এটাই ঠিক, এটাই মানি। আল্লাহ কাজটা কি করে এভাবে করলে না ভালো হইত, আল্লাহরের পরামর্শ। বৃষ্টি আসলে বৃষ্টিটা দুদিন আগে হইলে কত ভালো হইত। আল্লাহ কম বোঝে আমার থেকে আগে ভালো না পরে ভালো। এখন বৃষ্টি দিল কি হিসাব, আরো পরে দিলেই না। কথায় কথা আসে, আমার দুই ওস্তাদ ছিলেন বড় বুজুর্গ। একজন তো ইমামুল হাসান হযরত শাহ আনোয়ার কাশ্মীর রাহিমাহুল্লাহ তাআলা সরাসরি সাক্ষী, এবং হযরত শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে 4 সবক পড়ছেন। আমার এই ওস্তাদের মাধ্যমে হযরত শাইখুল হিন্দ আমার দাদা ওস্তাদ হন, হযরত কাশ্মীরি আমার দাদা ওস্তাদ হন। উনি আরেকজন হযরত মাওলানা নুরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, উজানের হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত। যদি শুনতেন এটা সুন্নাত, জানতেন এটা সুন্নাত, জীবন যাবে এটা ছাড়বেন না, এমন ছিলেন। দুই বুজুর্গকে এক বেটা দাওয়াত করছে, দুজন এক মাদ্রাসায় পড়াইছেন, খেইঘর মাদ্রাসায়। তো দাওয়াত খেয়ে আসতেছেন রাতের বেলায়, এক ঘরে কিনারা দিয়ে রাস্তা আসতেছেন, ঘরওয়ালা দোয়া করে ঘরের ভিতরে, ওনারা শুনতেছেন কি দোয়া? দেশের ভাষায় কো, আল্লাহ 12 ঘন্টা জমি 4 মণ দাম দিলা, কোন বুঝে 6 শতকে 1 ঘন্টা হয়, তো 12 ঘন্টা মানে কি 6 12 72 শতক। এত বড় জমি, আল্লাহ 12 ঘন্টা জমি 4 মণ দাম দিলা, কোন বুঝে? আমার যে ওস্তাদ হযরত কাশ্মীর সাগরি, ওনাকে বলে বটতলির হুজুর, নোয়াখালী লক্ষ্মীপুর বটতলি, ওইখানে ওনার বাড়ি। আর দ্বিতীয় জন ওনাকে বলে চিল্লার হুজুর। চিল্লা একটি মাদ্রাসা আছে, এই হুজুর এখানে 29 বছর পড়াইছেন, তো নাম পড়ে গেছে চিল্লার হুজুর। নাম তো নুরুজ্জামান রহমতুল্লাহ। হাসির কথা, বটতলি হুজুর চিল্লার মাহফিলে বহুবার আসছেন। হযরত বলছেন বেশি টঙ্গি আসতে পায়, যেখানে যে আমার জায়গা দেয় না। দেখতে শুনতে বড় মানুষ হয়েছিলেন, এমনি বুড়া মানুষ,
128 বছর বয়সে ইন্তেকাল করছে। তো এই বয়সে আমি কিভাবে থাকি, এখানে আসছি ইজতেমায় জায়গা দেন, তো গেছি শেষ পর্যন্ত যেখানে আলেমরা থাকেন মেহমানরা থাকে সেখানে জায়গা দেন। সাহেব এখন জিজ্ঞাসা করে আপনি সিলে গেছেন কোনদিন? আর এক দুইবার, কতবার গেছে সিলে মানে ওই সিলে গেলাম মা ফেলে গেছে। এরপর আমার আর ইজ্জতের শেষ নেই, এখন আমার খেদমত খুব করতেছে, আমি তিনি দেখে চলে এসছি সিলে গ্রামের কথা। তো এই বেটা দোয়া করে, একজন বর্তলের হুজুর একজন চিল্লার হুজুর, দুজনে যেতেছি বেটার ঘরের পিছন দিয়ে রাস্তা। আল্লাহ 12 ঘন্টা জমি 4 মণ ধান দিলে কোন বুঝে। আমি বর্তলে হুজুর কেউ দাওয়াত দিয়ে খাওয়াইছি, চিল্লার হুজুর কেউ দাওয়াত দিয়ে খাওয়াইছি, কম করছি, তারপরে 4 মণ ধান দিলে কোন বুঝে। আল্লাহরে বুঝে, এটাও এক সাদিক। ইমান কিন্তু মজবুত, এই বুঝ সমস্যা নেই, ইমান মজবুত। যে আমি তো তোমার দিয়ে অলিকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, এরপরও কম তো করি নাই, দাম 4 মণ দিলে কোন বুঝে। তা আমরা আল্লাহকে বুঝাইতে চাই, আল্লাহ কম বুঝা ভাবত। আল্লাহ ওনার যে বুঝ এটাই আমার বুঝ, এটা হলো গোলামি। আমার এখানে চোচারা করার অধিকার নেই, এটা হলো গোলামি করা। গোলামে বকতাকারে শো ওরাজে দারে কমতরে জো, গোলামে বকতাকারে শো ওরাজে দারে কমতরে জো, বেকাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহিকমতি মুইমারা। কেন বৃষ্টি কালকে দিলেন, কেন 2 দিন পরে দিলেন না, এর রহস্য বুনিয়ে যায়, এটা আমি জানবো না। আলেমুল গায়েব তিনি, আমি। যত বড় গোলাম হতে পারবো তত মর্যাদা বাড়তে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপরে বসতেন কেন? বা গোলামির বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।